আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আজিমুল হক, সহকারী শিক্ষক, বগুড়া ক্যান্টনমেন্ট বোর্ড হাই স্কুল। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা অষ্টম শ্রেণীর গণিত বইয়ের দশম অধ্যায় নিয়ে আলোচনা করব। আলোচনার শুরুতে আমরা কিছু চিত্র দেখি। প্রথম চিত্রে আমরা কিছু হাতের সমন্বয়ে একটা শেপ লক্ষ্য করছি। দ্বিতীয় চিত্রে আমরা দেখতে পাচ্ছি চাকা, তৃতীয় চিত্রে দেখতে পাচ্ছি চুড়ি এবং চতুর্থ চিত্রে একটা ঘড়ি দেখতে পাচ্ছি। তোমরা চিত্রগুলো দেখে বুঝতে পারছো এখানে প্রত্যেকটা চিত্রের সঙ্গে একটা মিল আছে এবং একটা জ্যামিতিক আকৃতি গঠন করেছে প্রত্যেকটা চিত্রই। তাহলে আজকের পাঠ কি হতে পারে? তোমরা ঠিকই বলেছো, আজকের পাঠ হচ্ছে বৃত্ত বা সার্কেল। আমরা আজকে বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করব। এ পাঠে তোমরা মনোযোগী হলে এখান থেকে বৃত্ত কি তা বলতে পারবে, বৃত্তের বিভিন্ন অংশ চিহ্নিত করতে পারবে, বৃত্তের পরিধি নির্ণয় করতে পারবে এবং বৃত্তের ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে বৃত্তের বিভিন্ন অংশ আমরা একটু দেখে নিই। এখানে একেবারে মাঝখানে যে বিন্দুটি বৃত্তের কেন্দ্র বলে থাকি আমরা এটাকে, তারপরে ও সি এটাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ, এ বি এটিকে আমরা বলে থাকি ব্যাস, ডিই এটাকে আমরা বলি জ্যা। তাহলে এই বৃত্তের যে বিভিন্ন অংশ, এই অংশগুলোর আমরা সংজ্ঞা চিত্র সহ জানব। তার আগে আমরা জেনে নিই বৃত্ত কি। বৃত্ত বা সার্কেল একটি নির্দিষ্ট বিন্দুকে কেন্দ্র করে সর্বদা সমান দূরত্ব বজায় রেখে যে বক্ররেখা ঘুরে আসে তাকে বৃত্ত বলে। অর্থাৎ বৃত্তের পরিধিস্থ সকল বিন্দু কেন্দ্র থেকে সমদূরত্বে অবস্থিত। তাহলে এটা যদি বৃত্ত হয়, মাঝখানে যে কেন্দ্রটি আমরা দেখতে পাচ্ছি, এই কেন্দ্র থেকে এই পরিধির উপরে যে কোনো বিন্দুর সংযোজক রেখাংশ হবে সমান। বৃত্ত কেন্দ্র থেকে পরিধির উপরে সকল বিন্দু, প্রত্যেকটা বিন্দু কেন্দ্র থেকে সমদূরবর্তী বা সমান দূরে অবস্থিত হবে। এবারে আমরা জেনে নিই কেন্দ্র কি। তাহলে কেন্দ্রকে আমরা ইংরেজিতে সেন্টার বলে থাকি। বৃত্তের সকল বিন্দুর সেট হতে সমদূরবর্তী একটি নির্দিষ্ট বিন্দু যা বৃত্তের অন্তঃস্থ বা ভিতরে অবস্থিত। তার মানে সহজ করে বললে, বৃত্তের এই যে পরিধির উপরে আমরা দেখতে পাচ্ছি, এই পরিধির উপরে যত বিন্দুর সেট আছে, আমরা জানি যে কোনো রেখার মধ্যে অসংখ্য বিন্দু থাকে। তাহলে এই যে একটা বক্র অংশ বা বক্ররেখা, এটার মধ্যে অনেক অনেক বিন্দু আছে এবং প্রত্যেকটা বিন্দু একটা নির্দিষ্ট বিন্দু থেকে সমদূরবর্তী। সেই নির্দিষ্ট বিন্দুটাই হচ্ছে কেন্দ্র। এরপরে আমরা জেনে নিই জ্যা কি। এখানে আমরা দেখতে পাচ্ছি ডিই একটি জ্যা। তার আগে আমরা সংজ্ঞাটা দেখি। জ্যাকে আমরা ইংলিশে কর্ড বলে থাকি, CHORD, কর্ড। পরিধিস্থ মানে পরিধির উপরস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশকে জ্যা বলে। একটি বৃত্তের ব্যাসই হচ্ছে বৃহত্তম জ্যা। তার মানে এই পরিধির উপরে আমরা যদি একটা বিন্দু নেই ডি আর একটা বিন্দু নিলাম ই, তাহলে ডি এবং ই এটাকে যদি আমরা যোগ করি, তাহলে যে রেখাংশ উৎপন্ন হলো তাই হচ্ছে জ্যা। এরকম পরিধির উপরে যে কোনো দুটো বিন্দু যদি আমরা নিয়ে সে দুটো বিন্দুকে যোগ করি, তাহলে যে সংযোজক রেখাংশ উৎপন্ন হবে সেটাকে আমরা জ্যা বলে থাকি। এই চিত্রে ডি হচ্ছে একটি জ্যা। এবারে আমরা জেনে নিই ব্যাস কি। তাহলে ব্যাস বা ডায়ামিটার হচ্ছে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। ব্যাস ব্যাসার্ধের দ্বিগুণ। ব্যাস একটি বৃত্তকে সমান দুটি ভাগে বিভক্ত করে, যার প্রতিটি অর্ধবৃত্ত। তাহলে আমরা একটু আগে জ্যা সম্পর্কে জেনেছি যে পরিধিস্থ যে কোনো দুটি বিন্দুর সংযোজক রেখাংশই হচ্ছে জ্যা। তাহলে এখানে পরিধির উপরে দুইটা বিন্দু এ এবং বি।
তাহলে দুটো বিন্দুকে যদি আমরা যোগ করি তাহলে AB একটা জ্যা, কিন্তু এই জ্যায়ের বিশেষ একটা বৈশিষ্ট্য হচ্ছে কি যে এই জ্যাটি কেন্দ্র দিয়ে যাচ্ছে। তাহলে সংজ্ঞায় আমরা এভাবে বলি যে কেন্দ্রগামী জ্যাকে ব্যাস বলে। যে জ্যা কেন্দ্র দিয়ে যাবে তাকে আমরা ব্যাস বলে থাকি। তাহলে এখানে AB একটা ব্যাস। তাহলে ব্যাসের বৈশিষ্ট্য হচ্ছে ব্যাস সবসময় ব্যাসার্ধের দ্বিগুণ হবে এবং ব্যাস একটা বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করবে। এই যে AB ব্যাসটি পুরো বৃত্তকে সমান দুই ভাগে ভাগ করেছে এবং প্রত্যেকটা অংশকে বলা হয় কি অর্ধবৃত্ত। এবারে আমরা জেনে নিই ব্যাসার্ধ কি। ব্যাসার্ধ বা রেডিয়াস একটি রেখাংশ যা বৃত্তের কেন্দ্রের সাথে বৃত্তের যে কোনো একটি বিন্দুকে যুক্ত করে। কার্যত যেই রেখাংশ ব্যাসের অর্ধেক তাই হচ্ছে কি ব্যাসার্ধ। তার মানে কেন্দ্র এবং বৃত্তের পরিধির উপরে যে কোনো বিন্দুর সংযোজক যে রেখাংশ তাকে আমরা বলে থাকি ব্যাসার্ধ। এই চিত্রে OC হচ্ছে ব্যাসার্ধ। এবারে তোমাদের জন্য একটা কাজ আছে, একক কাজ, তোমরা বাসায় এটি নিজে করবে। প্রথম কাজটি হচ্ছে বৃত্ত অঙ্কন করে ব্যাসার্ধ দেখাও, খুবই সহজ তোমাদের জন্য। দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে বৃত্তের বৃহত্তম জ্যা কোনটি? আশা করি পারবে এই একক কাজ তোমরা করতে। এবারে আমরা জেনে নিই বৃত্তের পরিধি। বৃত্তের পরিধি আমরা কিভাবে বের করি বা বৃত্তের পরিধির সূত্রটা কি? প্রমাণ করা যায় যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত হলো একটি ধ্রুবক সংখ্যা। এটা গণিতবিদরা প্রমাণ করে গিয়েছেন যে বৃত্তের পরিধি এবং ব্যাসের অনুপাত সবসময় একটা ধ্রুব সংখ্যা। একে গ্রিক শব্দ বা গ্রিক একটা অক্ষর পাই দিয়ে প্রকাশ করা হয়। এটি হচ্ছে একটা অমূলদ সংখ্যা। পাইয়ের যে মানটা এটা হচ্ছে একটা অমূলদ সংখ্যা। তাহলে সংজ্ঞাতে আমরা এখানে দেখতে পেয়েছি যে পরিধি ও ব্যাসের অনুপাত হচ্ছে পাই। যে কোনো বৃত্তের আমরা যদি পরিধি এবং ব্যাসকে ভাগ করি এবং তাদের অনুপাতটা হবে পাই, যার মান হচ্ছে 3.1416। এরপরে অবশ্য অনেকগুলো ডিজিট আছে, আমরা ম্যাথ করার সময় এই মানটি সাধারণত ব্যবহার করে থাকি। পায়ের মান 3.1416, যা যে কোনো বৃত্তের ক্ষেত্রেই সত্য। আমরা যেমনই বৃত্ত আঁকি না কেন সেই বৃত্তের পরিধি এবং ব্যাসকে যদি আমরা ভাগ করি তাদের অনুপাত হবে এটি 3.1416। অর্থাৎ পরিধি ভাগ ব্যাস, এটাকে আমরা বলতে পারি কি পাই। তাহলে পরিধিকে আমরা কি লিখতে পারি? পাই গুণ ব্যাস লিখতে পারি। এপাশে ভাগ আছে, এই ব্যাস এদিকে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। তার মানে পাই এবং ব্যাস গুণ করলে হবে পরিধি। তাহলে এই পাই এবং ব্যাসকে আমরা লিখতে পারি কি 2r। আর মানে হচ্ছে রেডিয়াস বা ব্যাসার্ধ। তার মানে ব্যাসার্ধের দ্বিগুণই হচ্ছে কি ব্যাস। তাহলে ব্যাসকে আমরা লিখতে পারি 2r। তাহলে এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি পাই এবং 2r, তাহলে আমরা পাই কি 2πr। এই জন্য বৃত্তের পরিধির সূত্র হচ্ছে 2πr। এই পায়ের মানটিকে আমরা অবশ্য 22/7 এটাও কিন্তু বলতে পারি। পায়ের মান 3.1416 অথবা আমরা 22/7 এটাও আমরা ম্যাথে ব্যবহার করে থাকি। তাহলে 22/7 থেকে আমরা বুঝতে পারি যে যদি কোনো বৃত্তের পরিধি 22 হয় তাহলে অবশ্যই তার ব্যাসটা হবে 7। এরপরে আমরা বৃত্তের ক্ষেত্রফল সম্পর্কে একটু জেনে নিব যে বৃত্তের ক্ষেত্রফল এর সূত্র কি। একটা বৃত্তকে যদি চিত্রের মতো করে আমরা অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করি, তাহলে এটা একটা আয়তক্ষেত্রের মতো আকার ধারণ করবে। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কিন্তু বৃত্তের পরিধির অর্ধেক, অর্থাৎ πr। আর প্রস্থ হচ্ছে বৃত্তটির ব্যাসার্ধ অর্থাৎ r। তাহলে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে দৈর্ঘ্য গুণ প্রস্থ, আমরা জানি, অর্থাৎ সেটা হবে কি πr হচ্ছে দৈর্ঘ্য এবং প্রস্থ হচ্ছে r। তাহলে πr × r, πr²। আবার এই আয়তক্ষেত্রটি যেহেতু সম্পূর্ণ বৃত্তটি দিয়েই তৈরি, সেহেতু আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হবে বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ πr²।
তাহলে বৃত্তের ক্ষেত্রফলের সূত্র আমরা বলতে পারি পাই আর স্কয়ার। তো এই যে এই প্রুফটি কেন একটা বৃত্তের ক্ষেত্রফলের সূত্র পাই আর স্কয়ার হলো, এটি অবশ্যই এখান থেকে তোমরা খুব ক্লিয়ার বুঝতে পারছো না, এই জন্য তোমাদের জন্য আমি একটা ভিডিও তোমাদেরকে দেখাচ্ছি, যার মাধ্যমে তোমরা সহজেই বুঝতে পারবে যে কিভাবে একটা বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হলো। তাহলে সবাই খুব মনোযোগ সহকারে দেখো ভিডিওটি। Let's draw a circle with a center and let the radius of the circle be r units. The length of the boundary of the circle is called the circumference. We know that the circumference of the circle is given by the formula 2 pi r. The circumference is just the boundary or the perimeter. But we will understand what the formula for the area contained inside this boundary is. The area of a circle with radius r is given as pi multiplied by r squared square units. The formula is very easy to remember. We are given the value of r. We just substitute it in place of r here and get the area. But why is it pi r squared? How did we arrive at this formula? To understand this, we divide the circle into 32 equal parts. Like this. We have drawn many radii to divide the circle into 32 equal parts. The total area contained in each of these 32 parts is the same. Let us take one piece and place it like this. We take another piece and place it next to the first piece. Out of the 32 pieces, we have kept 2 pieces adjacent to each other. Let's take the third piece and place it next to the second piece. Then the fourth piece. Similarly, if we place all 32 pieces like this, this is what we get. It looks like a rectangle. If you noticed, these tiny arcs are the arcs here which are around the circumference. So these lengths on top and the ones on bottom together form the circumference. And out of the 32 tiny lengths, 16 are on top and 16 lie at the bottom. As the total circumference is 2 pi r, this will be pi r and this will also be pi r. Pi r plus pi r is 2 pi r. And what about this length? This length, as you can see, is actually the radius of the circle. Even this length is the radius of the circle. But if you notice, this is slightly slant and is not perfect rectangle. So we can say that it is approximately equal to the radius of the circle, which is r. This will be r and this too will be r. This is the length of the rectangle and this is its breadth. Since the area of the rectangle is length multiplied by breadth, in this case it will be pi r multiplied by r. And that gives us pi r squared. That's how we get the area of a circle as pi r squared. Do we have to divide the circle only into 32 equal parts to prove this? No, we can even divide this into 40 parts or 50 parts or maybe even 60. It doesn't matter. But all the parts have to be equal. More the number of parts, the more this figure will look like a rectangle. If we divide it into 60 equal parts, we will get 30 tiny arcs on top and 30 at the bottom. But our result will still remain the same. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা ভিডিও থেকে কিভাবে আমাদের বৃত্তের ক্ষেত্রফল পাই আর স্কয়ার হলো এটা সহজেই বুঝতে পেরেছো। এবারে তোমাদের জন্য একটি দলীয় কাজটি হচ্ছে, তোমরা যেহেতু এখন বাসায় অবস্থান করছো, এটা তোমরা যদি শ্রেণীকক্ষে থাকতে তাহলে কয়েকজন ফ্রেন্ড মিলে আমি একটা গ্রুপ করে দিতাম এবং তোমরা একত্রে এটি করতে। এখন তোমরা বাসাতে এই কাজটি করবে, তোমরা নিজেরা ইন্ডিভিজুয়ালি করবে এই কাজটি। তোমাদের জন্য 1 নম্বর প্রশ্ন, কোনো বৃত্তের ব্যাসার্ধ যদি 12 সেন্টিমিটার হয় তাহলে পরিধি কত হবে? সূত্রের সাহায্যে খুব সহজেই তোমরা করতে পারো। এবং 2 নাম্বার হচ্ছে, বৃত্তের ব্যাস যদি 18 সেন্টিমিটার হয় তাহলে তার ক্ষেত্রফল নির্ণয় করতে হবে।
আশা করি দুটি কাজ তোমরা বাসাতে এটা করবে। এরপরে তোমাদের জন্য আমি একটু মূল্যায়ন পর্ব রেখেছি, যে আজকে আমি যে পাঠ নিয়ে আলোচনা করলাম এটা কে কেমন বুঝেছো এটা জানার জন্য তোমাদের জন্য মূল্যায়ন। প্রথম প্রশ্ন, বৃত্তের সম্পূর্ণ দৈর্ঘ্যকে কি বলে? বৃত্তের যে সম্পূর্ণ দৈর্ঘ্য এটাকে কি বলে? ক ক্ষেত্রফল, খ আয়তন, গ পরিধি, নাকি ঘ অর্ধপরিধি? ঠিকই বলেছো, এটি সঠিক উত্তর হচ্ছে পরিধি। গ পরিধি হচ্ছে সঠিক আনসার। তার মানে বৃত্তের যে সম্পূর্ণ দৈর্ঘ্য, যে বক্রাকার অংশে যে সম্পূর্ণ দৈর্ঘ্য তাকে আমরা পরিধি বলে থাকি। এবারে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, 35 সেন্টিমিটার ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের পরিধি কত? এখানে পায়ের মান 22/7 দেওয়া আছে। তাহলে এই ম্যাথটি তোমরা যদি করে দেখো তাহলে সহজেই এর উত্তর পাবে, এবং সূত্রের সাহায্যে এই ম্যাথটি তোমরা করলে এটির উত্তর পাবে 220 সেন্টিমিটার। তার মানে সঠিক উত্তর হচ্ছে 220 সেন্টিমিটার। এবারে তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন, বৃত্তের পরিধি যদি 6 পাই হয় তাহলে এর ব্যাস কত হবে? এটাও আমরা সূত্রের সাহায্যে করতে পারি, পরিধির সূত্র দিয়ে আমরা সহজেই করতে পারি এটা, এবং এটির সঠিক উত্তর হবে 6 মানে গ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য একটি বাড়ির কাজ, আশা করি তোমরা এটা বাসায় করবে। বিভিন্ন ব্যাসার্ধের 3টি বৃত্ত অঙ্কন করে এদের পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করে আনবে। তার মানে তোমরা বিভিন্ন ব্যাসার্ধে বিভিন্ন আকৃতির 3টা বৃত্ত অঙ্কন করবে। তারপর বৃত্ত অঙ্কন করা হলে এর ব্যাসার্ধটা সহজে নির্ণয় করতে পারবে, আর ব্যাসার্ধ যখন পেয়ে যাচ্ছ তখন পরিধি এবং ক্ষেত্রফলের সূত্র দিয়ে তোমরা পরিধি এবং ক্ষেত্রফল নির্ণয় করতে পারবে। তাহলে এই বাড়ির কাজটি তোমরা আশা করি করবে, এবং পরবর্তীতে এটি তোমরা স্কুল খুললে টিচারকে দেখাবে, অথবা এটি গুগল ক্লাসরুমেও এটি আপলোড করতে পারো এই বাড়ির কাজটি। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তীতে আবার নতুন কোনো পাঠ নিয়ে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থেকো। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।